আচ্ছা, ইলেকট্রনিক্সের দুনিয়াটা কিন্তু দারুণ মজার, তাই না? এখানে কিছু যন্ত্রাংশ আছে যারা নিয়ম ভাঙার জন্যই যেন তৈরি। আজ আমরা ঠিক এমনই একটা পার্টস, জেনার ডায়োড নিয়ে কথা বলবো, যেটা কিনা ঠিক সেই জায়গাতে সবচেয়ে ভালো কাজ করে যেখানে অন্য সব ডায়োড একেবারে ফেইল করে যায়। চলুন, এর সেই লুকানো সুপার পাওয়ারটা আসলে কি সেটা জেনে নেওয়া যাক। একবার ভেবে দেখুন তো, একটা পার্টসকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সে ঠিক সেই কাজটাই করে যা অন্য পার্টসগুলোকে পুরোপুরি নষ্ট করে দেয়। এই যে একটা আপাত বিরোধী ধারণা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। আমরা শুরু করব একটা সাধারণ ডায়োডের দুর্বলতা দিয়ে, তারপর দেখব জেনার ডায়োড কিভাবে সেই দুর্বলতাকেই নিজের সবচেয়ে বড় শক্তিতে বদলে ফেলে, আর শেষে দেখব বাস্তবে এটা কিভাবে ভোল্টেজ কন্ট্রোল করে। তো চলুন আমাদের গল্পটা শুরু করি একটা সাধারণ ডায়োডের দুর্বলতা দিয়ে। প্রত্যেক ডায়োডেরই একটা নিষিদ্ধ এলাকা বা ফরবিডেন জোন থাকে। মানে একটা সাধারণ ডায়োডের ওপর যদি উল্টো দিক থেকে বেশি ভোল্টেজ দেয়া হয়, তখন ওটা ভেঙে পড়ে আর একদম বাঁধ ভাঙা জলের মতো কারেন্ট বইতে শুরু করে। এই অবস্থাকেই বলে রিভার্স ব্রেকডাউন, যা ডায়োডটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। আর বুঝতেই পারছেন, ইঞ্জিনিয়াররা এই অবস্থাটা যে কোনো মূল্যে এড়িয়ে চলেন। আর এখানেই আসে আসল টুইস্ট, যা একটা সাধারণ ডায়োডের জন্য ফেলার, জেনার ডায়োডের জন্য সেটাই তার প্রধান কাজ। এটাকে এমনভাবেই বানানো হয়েছে যাতে এটা ইচ্ছে করে এবং খুব নিরাপদে ব্রেকডাউন কন্ডিশনে চলতে পারে। তাহলে এই জেনার ডায়োড জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু একটা সাধারণ ডায়োড নয়, এর পেছনে রয়েছে একটা বিশেষ ইঞ্জিনিয়ারিং। সোজা কথায় বলতে গেলে, জেনার ডায়োডকে এমনভাবে বানানো হয়েছে যে ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছানোর পর ওটা নষ্ট হয় না, বরং একটা স্টেবল বা স্থিতিশীল অবস্থায় কাজ চালিয়ে যেতে পারে। মানে ব্রেকডাউনের জন্য কোনো সমস্যাই না, বরং এটাই ওর স্বাভাবিক অবস্থা। আসল পার্থক্যটা তৈরি হয় ডোপিং লেভেলে, মানে সেমিকন্ডাক্টরের মধ্যে কিছু উপাদান মেশানোর যে প্রক্রিয়া সেটাতে। জেনার ডায়োডকে একদম হেভি ডোজে ডোপিং করা হয়, আর এর ফলে এর ব্রেকডাউন ভোল্টেজ অনেক কমে আসে এবং সেটাকে কন্ট্রোল করা যায়। কখনো কখনো মাত্র 2 ভোল্টেও ব্রেকডাউন করে, যেখানে সাধারণ ডায়োডের ক্ষেত্রে এ ভোল্টেজটা অনেক বেশি থাকে। এবার আসা যাক আসল কথায়, জেনার ডায়োডের সেই সুপার পাওয়ারটা কি? কেন এই ব্রেকডাউন কন্ডিশনে কাজ করাটা এত কাজের? এটাই হলো সবচেয়ে বড় চমক। জেনার ডায়োড যখন তার ব্রেকডাউন ভোল্টেজে চলে যায়, তখন ওর মধ্যে দিয়ে কারেন্ট অনেকখানি বদলে গেলেও ওর দুই প্রান্তের ভোল্টেজটা কিন্তু প্রায় একদম স্থির বা কনস্ট্যান্ট থাকে। এই স্থির ভোল্টেজটাকেই বলা হয় জেনা ভোল্টেজ বা ভিজেড। যেমন ধরুন, একটা 10 ভোল্টের জেনার ডায়োড যদি ব্রেকডাউনে যায়, তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট কম বা বেশি যাই হোক না কেন, ওটা তার দুই মাথায় প্রায় সবসময় 10 ভোল্টই ধরে রাখবে। এই অসাধারণ বৈশিষ্ট্যটার জন্যই এটা এত মূল্যবান। বেশ, তুই ভোল্টেজকে একদম স্থির রাখার ক্ষমতা দিয়ে বাস্তবে কি করা হয়? এর সবচেয়ে কমন ব্যবহার হল ভোল্টেজ রেগুলেটর সার্কিট বানানো। সার্কিটে ভোল্টেজ ওঠানামা করলে তো চলবে না, তাই না? এখানে কাজে লাগে জেনার ডায়োড। একটা বেসিক ভোল্টেজ রেগুলেটর বানানো কিন্তু বেশ সোজা। প্রথমে একটা আনস্টেবল পাওয়ার সোর্স থাকে, তার সাথে সিরিজে একটা রেজিস্টার লাগানো হয় কারেন্টকে লিমিট করার জন্য। আর সবশেষে সিনার ডায়োডটাকে লোডের সাথে প্যারালালি কানেক্ট করা হয়, কিন্তু উল্টো করে, মানে রিভার্স বায়াসে। আর এর ফলেই লোডটা একটা স্টেবল ভোল্টেজ পায়। এই উপমাটা দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যখন ইনপুট ভোল্টেজ বেড়ে যায়, তখন বাড়তি কারেন্টটা লোডের দিকে না গিয়ে জেনার ডায়োডের মধ্যে দিয়ে বাইপাস হয়ে যায়। ফলে লোডের ভোল্টেজটা একদম স্থির থাকে। মানে এটা আসলে একটা ইলেকট্রিক্যাল সেফটি ভালভের মতো কাজ করে। তবে একটা কথা আছে, এই ম্যাজিকটা কাজ করানোর জন্য কিছু শর্ত কিন্তু মানতেই হবে। জেনার ডায়োড কিন্তু সব পরিস্থিতিতেই ঠিকঠাক কাজ করে না। প্রত্যেকটা জেনার ডায়োডের কাজ করার জন্য একটা সুইট স্পট আছে। ওকে যদি ঠিকঠাক ভোল্টেজ কন্ট্রোল করতে হয়, তাহলে ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে একটা মিনিমাম লেভেলের আইজেডকের চেয়ে বেশি আর একটা ম্যাক্সিমাম লেভেলের আইজেডএম চেয়ে কম হতে হবে। আচ্ছা, চলুন একটা হলে কি হবে পরিস্থিতি ভাবা যাক। ধরে নেওয়া যাক
ইনপুট ভোল্টেজ হঠাৎ করে কমে গেল অথবা লোডটা অনেক বেশি কারেন্ট আনতে শুরু করল, তখন কি হবে? এই অবস্থায় জেনার ডায়োডটা আর ব্রেকডাউন মোডে থাকতে পারে না, ওটা অনেকটা অফ হয়ে যায়। আর যেই ওটা অফ হয়ে যায়, আউটপুট ভোল্টেজ আর স্থির থাকে না। সোজা কথায় ভোল্টেজ রেগুলেশন ফেল করে। এবার চলুন উল্টোটা ভাবি। যদি ইনপুট ভোল্টেজ অনেক বেড়ে যায় অথবা লোড যদি প্রায় কোনো কারেন্টই না টানে, তখন কি হতে পারে? এক্ষেত্রে প্রায় সব বাড়তি কারেন্ট বেচারা জেনার ডায়োডের উপর দিয়ে যেতে চায়। আর এই কারেন্টের চাপটা যদি ওর সহ্য সীমার আইজ্যামের বাইরে চলে যায়, তাহলে ওটা গরমে নষ্টও হয়ে যেতে পারে। এজন্যই সার্কিটের সঠিক মানের রেসিস্টর ব্যবহার করাটা খুব জরুরি। তাহলে এই পুরো আলোচনা থেকে আসল শিক্ষাটা কি? কেন এই ছোট্ট পার্টসটা আধুনিক ইলেকট্রনিক্সে এতটা কাজের? আমরা যে মোবাইল চার্জার, পাওয়ার সাপ্লাই বা বিভিন্ন সেন্সর সার্কিট ব্যবহার করি, সেগুলোর ভেতরে কিন্তু এই জেনার ডায়োড একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই সব ডিভাইস ঠিকঠাক কাজ করার জন্য একটা স্টেবল ভোল্টেজের ওপর নির্ভর করে। আর জেনার ডায়োড ঠিক সেই কাজটাই করে দেয়, খুব সহজ আর নির্ভরযোগ্যভাবে। তাহলে যদি এক কথায় পুরোটা বলি, জেনার ডায়োডের প্রধান কাজ হল ভোল্টেজ স্থির রাখা। এটা সম্ভব হয় কারণ ওটা তার রিভার্স ব্রেকডাউন অঞ্চলে কাজ করে। তবে ওকে বাঁচিয়ে রাখার জন্য একটা সিরিজ রেজিস্টার অবশ্যই দরকার। আর শেষ ফলটা হল একটা ওঠানামা করা ইনপুট থেকে একটা নির্ভরযোগ্য স্থির আউটপুট। ব্যাপারটা ভাবার মতো, তাই না? জেনার ডায়োডের মতো আর কোন কোন যন্ত্রাংশ আছে যারা তাদের তথাকথিত ব্যর্থতা বা সীমাবদ্ধতাকে নিজেদের শক্তিতে পরিণত করে? হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের আরও অনেক গোপন রহস্য এভাবেই আমাদের চারপাশে লুকিয়ে আছে।